2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই আইপিএল এর জার্নি শুরু হার্দিক পান্ডিয়ার। ছোট শহরের ছেলে, কিন্তু অ্যাটিটিউড ছিল চ্যাম্পিয়নের মতো। ফিনিশার, ফাস্ট বোলার, ক্লাচ প্লেয়ার। কিছু বছরের মধ্যে হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের বিগেস্ট ম্যাচ উইনারদের মধ্যে একজন। তারপর এলো ক্যাপ্টেন্সির চ্যাপ্টার। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হয়ে ফার্স্ট সিজনেই ট্রফি জিতিয়ে দিল। সবাই বলল হার্দিক পান্ডে ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট। কিন্তু স্টোরিটা এখানে শেষ হয়নি। যখন আবার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসে ক্যাপ্টেন হলো, তখন শুরু হলো ট্রোলিং, স্টেডিয়ামের বুস, সোশ্যাল মিডিয়াতে হেট, প্রতিটি ম্যাচ প্রেশার। অনেকেই ভুলে গিয়েছিল এই সেই হার্দিক একসময় এমআইকে কাউন্টলেস ম্যাচ জিতিয়েছে। কিন্তু হার্দিক কখনো রিপ্লাই দেয়নি ওয়াটে, সে অ্যান্সার দিয়েছে মাঠে। তারপর এলো বিগেস্ট কামব্যাক, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে প্রেশার মুভমেন্ট, আর সেখানে হার্দিক পান্ডিয়া ডেলিভার ফর ইন্ডিয়া। শেষ ওভারে নার্ভ কন্ট্রোল, বিগ উইকেটস, আর ইন্ডিয়া বিকাম ওয়ার্ল্ড চ্যাম্প। যে মানুষটাকে সবাই ট্রোল করেছিল, সেই হার্দিকই দেশকে ওয়ার্ল্ড কাপ জিতাতে হেল্প করলো। প্রেশার, ট্রোলিং, হেট সবকিছুর পরেও কামব্যাক করেছে কিং এর মতো। যে ছেলেটাকে একদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ বলা হতো, আজ সেই হার্দিক পান্ডিয়াই নিজের টিমের মধ্যে একা ক্যাপ্টেন হয়েছে। কিন্তু সত্যি কি সে টিমের লিডার হতে পেরেছে? আজ হয়তো পুরো ডাগ আউট তার পাশে নেই। ফিলিং ব্যাড ফর হার্দিক পান্ডিয়া। হিরো থেকে ভিলেন, আর ভিলেন থেকে আবারও এটাই হার্দিক পান্ডিয়া স্টোরি।